হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। ওই যে বললাম না যে মাঝে মাঝে বেশিরভাগ সময়টাই আমার সংসারে মুরগি রান্না করতে হয়, তো এক এক সময় এক একভাবে রান্না করার চেষ্টা করি। তো রান্না রান্নাটা যেমন এক একভাবে করার চেষ্টা করি, আবার আমার সংসারের মধ্যে আমি এক একভাবে এক এক মুরগির মানে খাই। যেমন ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, দেশি মুরগি বা খাসি মুরগি যেটা বলেন। তো যাক, সব মিলিয়ে জিলিয়েই খাই। তো সব মিলিয়ে জিলিয়ে এক এক সময় এক একভাবে রান্না করতে হয়। তো আজকে আমি এটা হচ্ছে, এই মুরগিটা আসলে বাজারে নাকি বলে যে, আমার হাজব্যান্ড বলে যে এটার নাম নাকি খাসি মুরগি। তো এটা আর কি একটু বড় সাইজের হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে, দেশি মুরগির মতো খুবই মজা লাগে। আমার আসলে বেসিক্যালি আমার এই মুরগির রান্নাটা আমার খুবই ভালো লাগে, কারণ চামড়াটা খেতে যে কী মজা লাগে রে ভাই, আপুরা, এত মজা কি বলবো। মানে আমার পাখনা বা চামড়া টামড়া দিয়েই আমি ভাত খেয়ে ফেলি। তো যাই হোক, রান্নাটার উপরে সব কিছু। তো রান্নাটা যদি বেসিক্যালি মজা হয় তাহলে তাহলে এই সব কিছুই মজা। কথায় আছে না, নাচতে না পারলে উঠান বাঁকা, রান্না করতে পারলে সব কিছু সবই মজা, ঠিক আছে। তো যাই হোক, এই তো এখন আমি এই যে রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি একটা পুরো মুরগি রান্না করবো। একটা মুরগির মধ্যে 2-2.5 কেজি ছিল। তো ওই মুরগিটাই আমি আজকে রান্না করব। তো বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন সফট হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো। এগুলো দিয়ে এখন নাড়াচাড়া করার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ ভর্তি করে। তো যাই হোক, এইগুলো দেওয়ার পর এখন এই যে একটা স্পেশাল মশলা, যেটা কিনা আমি দেশি মুরগি রান্না করতে সময় বা পাকিস্তানি যেটাই হোক, আমি এই রান্না বাটা মশলাটা দিতেই। তো এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এখানে ছিল আস্ত ধনিয়ার গুঁড়া ছিল, আস্ত ছিল জিরা, মানে আস্ত যে জিরাটা থাকে কাঁচা সেটা, আর ছিল দুই সামান্য পরিমাণের মতো আপনার ছিল জয়ত্রী, আর একটু জয়ফল, আর ছিল 5-6টার মতো সাদা কালো গোলমরিচ, আর একটা ছিল কালো এলাচ। এগুলো দিয়ে একত্রে করে আমি সুন্দরভাবে এটাকে করে ব্লেন্ড করে নিয়েছি। আর ছিল 6-7টির মতো শুকনো মরিচ। তো এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে এখন এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। তো কষানো হয়ে গেলে আমি মাংসটা পুরো দিয়ে দিব, চিকেনগুলো সব। তো আমি একটা পুরো মুরগি রান্না করছি, আর তার আগে একটু ভালোভাবে মানে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এই রান্নাটা কিন্তু বেসিক্যালি খুবই মজা হয়, অনেক ভালো লাগে এই রান্নাটা। মানে দেশি মুরগি বাটা মশলা দিয়ে রান্না করলে সব তরকারির স্বাদ যেন দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়, আমি দেখলাম। তো যাই হোক, এই যে দেখেন, এই পুরো মুরগিটাই আজকে আমি রান্না করব। আর দেশি মুরগির মধ্যে পাকিস্তানি মুরগি বা এগুলির মধ্যে একটু হাড় মাংস একটু কমই থাকে, আর আমি আজকে চামড়া সহ হাড় মাংস, ঠ্যাং ঠুং যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রান্না করব, মানে কষিয়ে নিব। তো এই তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেন থেকে কতটা পানি উঠে গেছে। আর এই পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। আমি এক্সট্রাও পানি দিব, কারণ এটা যেহেতু খাসি মুরগি, এটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগে। তো এটাকে সময় ধরে, ধৈর্য ধরেই সিদ্ধ করে নিতে হবে। তা আমি কিন্তু অফ ক্যামেরায় এক্সট্রা পানি দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই কাজটা খুব ধৈর্য সহকারেই করতে হবে, কারণ এটা যদি শক্ত থাকে খেতে কিন্তু তেমন ভালো লাগে না, আবার একেবারে নরম হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না। একটু মিডিয়াম থাকলেই মনে হয় খেতে যেন একটা মানে কী সুন্দর একটা স্মেল আসে, কামড় দিলে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখেন আমার ফাইনালি কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলু। আলুর পরিমাণটা আজকে আমি বেশি দিয়েছি, কারণ যেহেতু দেশি মুরগি, খাসি মুরগি, এটার আলুটা কিন্তু খুবই মজা লাগে। আর আমার বাসায় এই আলুটা খুবই পছন্দ করে, আর বিশেষ করে আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ আলু। তার কারণেই আমি এই আলুগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে একটা, যে এই রান্নাটা কিন্তু আমার বাসায় থাকবে না, এই রান্নাটা চলে যাবে আমার শ্বশুরবাড়িতে, ওরা সবাই খাবে। আমি এখন যে রান্নাটা করছি এখন হচ্ছে প্রায় আসরের সময় হয়ে গিয়েছে। এই রান্নাটা আমি ওই বাসায় পাঠাবো, কারণ কালকে আমরা এক জায়গায় যাব, আমার দেবরের বিয়ে, আমরা চলনে যাব, যার কারণে আমার ছেলে মেয়ে কাউকেই নিব না, যার কারণে এই রান্নাটা ওর দাদির বাসায় আমি করে দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই যে দেখেন আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি। তো
তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি একটু পরিমাণে চাইতে বেশি, কারণ যেহেতু এইটা ঝোল ছাড়া এই তরকারিটা মজাই লাগে না। তো ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিচ্ছি, কারণ এটা তো আমি রান্না করব আরও 6-7 মিনিটের মতো। তো ঝোলটা আরেকটা কিছুটা সময় শুকিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু পানিটা একটু বেশি দিয়ে দিলাম। তো এই যে দেখেন একটু ডুবো ডুবো রেখে দিয়েছি। তো এইগুলো এখন সুন্দরভাবে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই তরকারিটা কমপ্লিটলি ওকে না হয়। তো যাই হোক, এই যে দেখেন আমি ডুবো ডুবো করে দিলাম যাতে এইভাবেই থাকে। তো এর পর্যায়ে এই যে দেখেন আমি একটু গরম মশলা দিয়ে দিব। তো এই যে দেখেন আমি একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে। তো গরম মশলাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব 5-6 মিনিটের মতো। আমার আলু আর গোস্ত কিন্তু মানে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু শুকিয়ে নিব পানিটা ঢাকনা দিয়ে। তো এরপর যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এই যে ফাইনাল লুক, আমার রান্নার তরকারিটা হয়ে গিয়েছে। তো দেখেন কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।